ওভেন ছাড়া আপনাদেরকে দেখাবো লাজানিয়া করে একদম চুলোতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম মজাদার একটা রান্না নিয়ে আপনাদেরকে। তো এখন দেখাবো আপনাদেরকে লাজানিয়া। চুলোতে তো চলে আসলাম। চুলোতে আমি কী কী উপকরণ দেবো সেটা এখন আপনাদেরকে দেখাবো। তো আমি চুলোয় প্যান বসে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি এখানে সয়াবিন তেল আর রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এটাকে একটু সুন্দর করে একটু ভেজে নেব হালকা করে। তো এটা হলো ভেজে নেব, আর এটার যে উপকরণগুলো থাকবে সেটাও আমি একে একে দেবো। এরকম আমি যেভাবে ধাপে ধাপে আমি মশলাগুলো দেবো সেইভাবে যদি আপনারা দিয়ে রান্না করেন তাহলে দেখবো যে 100% ইনশাল্লাহ স্বাদ পাবেন। এখন এখানে চিকেন কিউব দিলাম, আদা রসুন বাটা, হলুদ পাউডার, মরিচ পাউডার দিলাম পরিমাণ মতো দিয়ে আমি এখানে একটু জল দিলাম, দিয়ে মশলাটাকে কষায় নেব একটু। তো মশলাটাকে কষায় নেব আমি এটাকে 3-4 মিনিট। আর এখানে দিয়ে দিচ্ছি একটু কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা আমি মশলার সাথে এখন শুরুতে দিচ্ছি, এটা কিন্তু আবারও লাস্টে দেবো। আরও 2-3 রকমের পাতা এরকম শুকনো দেয়, যেটা হলো পিজা এতে দেওয়া হয় সেটাতে। এখন আমি গরুর মাংস কিমাটা দিয়ে দিলাম। তো গরুর মাংস কিমাটা আমার একটু বরফে আছে, যাই হোক মানে এটা আমার ধোয়া, একদম ধুয়ে আমি এটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন শুধু বের করে আমি এটা রান্না করতেছি, বানাবো দেখে। তো এখন পানিটা দিলাম, পানিটা দিয়ে আমি এখন এটাকে সুন্দরভাবে মাংসটাকে এখানে সেদ্ধ করে নেবো আর কষাই নেব। তো ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রাখার পর দেখতেই পারছো এখন নাড়াচাড়া দিচ্ছি। মাংসটা কিন্তু আমার দলা যেটা ভাজা ছিল বরফ, সেটা কিন্তু একদম ভেঙে চড়ে একদম হয়ে গেল। আর কেমা গরুর মাংস এটা কিন্তু সেদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটে কিন্তু আপনি এটাকে সেদ্ধ রান্না করে নিতে পারবেন। তো এটাকে দেখতেই পারছো আমি সুন্দরভাবে একটু রান্না করলাম। আর এখানে আমি দেবো হলো টমেটো সস বোতলেরটা। আর দিয়ে দিচ্ছি আমি এখানে দুধ। আবারও আমি এবার আর পানি দেবো না, এখন যা দিতে হবে সেটা দুধ দিয়ে করতে হবে এটাকে। এখন সুন্দরভাবে এই যে টমেটো সসটাকে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। দেখতেই পারছেন কতটা সুন্দর একটা কালার আসছে, লাস্টে কালারটা কিন্তু আরও সুন্দর একদম আসবে। এখন এখানে একটু দিতে হবে স্বাদ মতো লবণ, গোলমরিচ পাউডার। যেহেতু টমেটোর সসে টক আছে তো এখানে লবণ লাগবে, এটা এখন ব্যালেন্স করে দিতে হবে। তো রান্না করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এখন লাজানের শিটগুলো। তো লাজানের শিটগুলো আমি এরকম আস্তে একটু দিলাম, দেখতেই পারছো, দিয়ে 1-2 মিনিট ঢাকনা রাখলাম। রাখার পরে যেরকম করে আবারও মাংস মশলাগুলো উপর দিয়ে আমি এভাবে দিচ্ছি। এটা কিন্তু লাস্টে আমি আরও ভাঙা ভাঙা করব, কারণ এটা যেহেতু আমি আজকে চুলোয় বানাবো তো সেই অনুযায়ী এটাকে চাইলে এরকম আস্তেও রাখতে পারেন। কিন্তু আমি আরও কিছু মশলা দিচ্ছি, দেখতেই পারছেন এখানে দেয় কিছু মশলা, পেঁচার উপর যেগুলো দেয় সেগুলো তো এগুলো দিয়ে আমি সুন্দরভাবে এটাকে করে নিচ্ছি এখানে। তো এখন আমি এগুলো দেওয়ার পরে আবারও কস্তুরি মেথিটা আবার লাস্টে আমি এখানে আবার দিচ্ছি একটু, কারণ এটা যত বেশি এই মশলাগুলো দেবেন তত ভালো। এটা একদমই বলবো যে বিদেশি একটা আইটেমের খাবার এটা। তো এটাকে সুন্দরভাবে দেখো আমি সেদ্ধ হয়ে গেছে কিন্তু লাজানের শিটটা। তো এখন আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এটাকে একটু ভেঙে নিচ্ছি আর মাংসের সাথে সুন্দরভাবে মিশিয়ে নেবো এটাকে। তো একটু ভাঙবে এটা, যেহেতু আমি চুলোতে করতেছি, চুলোতে করার জন্য কারণে আমি ভেঙে ভেঙে একটু করে দিচ্ছি, তাহলে এটা কিন্তু সব দিক দিয়ে পারফেক্টভাবে একদম মশলাগুলো ঢুকবে এর জন্য করে। আর আপনারা যদি ওভেনে দিতেন তাহলে অন্যরকমভাবে আপনাদেরকে দেখাতাম। এখন এখানে কিছু মাশরুম ক্যাপসিকাম আমি উপর দিয়ে আবারও দিয়ে দিচ্ছি সুন্দরভাবে পরিবেশন করে। তো দিয়ে আমি আবারও ঢাকনাতে ঢেকে দিলাম। তো ঢাকনাটা তোলার পরে আমি এখন আবার সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে এটা। এই যে বললাম ধাপে ধাপে যদি এই জিনিসগুলো দেন তাহলে আপনার জিনিসগুলো একদম পারফেক্ট হবে। শুরুতে যদি আপনি এই সবজিগুলো দিয়ে দিতেন তাহলে গলে টলে একদমই হয়ে যেত, নরম হয়ে যেত বেশি। তো আমি এই জন্য করে এটাকে আমি লাস্টে একটু দিলাম। যেমন মাশরুমটা কিন্তু অত করতে হয় না, রান্না করতে হয় না, তাই না। এখানে একটু কিছু চিজ দিচ্ছি, গুঁড়ো চিজটা দেওয়ার পরে আমি আবারও সুন্দরভাবে নাড়াচাড়া দেবো। তাহলে একদম পুরো একদম ভেতর থেকে কি সুন্দর একটা মাখো একটা আঠালা খুব সুন্দর একটা আসবে, আর খেতেও একদম কিন্তু সেরকম স্বাদ হবে। বাচ্চাদের খুবই পছন্দর। আর এই হচ্ছে লাস্টে নামানোর আগ দিয়ে দিতে হবে হলো ফ্রেঞ্চ ফ্রাই। তো ফ্রেঞ্চ ফ্রাইকে আমি বাসায় কিন্তু এটা করে নিচ্ছি। নেওয়ার পরে যে উপর দিয়ে পরিবেশন করলাম আর উপর দিয়ে দিচ্ছি চিজটা দিয়ে আমি এখন ঢাকনাতে জাস্ট নামে ফেলাবো। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে বাসায় একবার ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ।